হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কেরি টু আনাদার ভ্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ ইন্টারেস্টিং ভ্লগ। স্টার্টিংটা দেখেই বুঝতে পারছো একটা খুব সুন্দর জায়গার সন্ধান আজকে দেব। তো ফাইনাল প্যাকিং কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। তো চলো রাস্তায় যেতে যেতে বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। টাটা। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লেগেছে। আজকে তো সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, মানে সকালে প্রচণ্ড পরিমাণে বেশি গরম ছিল, আর দুপুরের পর থেকে হঠাৎই কালো করে মেঘ হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। অফিসে ছিলাম, ওখানে তো পুরো জল জমে গেছিলো। তো যাই হোক, ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে বেরোতে পেরেছি। বৃষ্টিটা একটু কমেছে, আর কমার মানে একটুখানি কমার পরে আমরা বেরোলাম যেই, তারপরে এখন আবার দেখছি গুড়ি গুড়ি পড়ছে। যাই হোক, দেখি এখন একটা টোটোর ব্যবস্থা করা যায় কি না এই বৃষ্টিতে, তাহলে আমাদের স্টেশন যেতে একটু সুবিধা হবে ট্রলি নিয়ে। পেছনে কাঞ্চন আসছে, এই যে। তো চলো স্টেশন যাই, তারপরে বাকিটা শেয়ার করছি। তো আমরা টোটো তো পেলাম না, বাট রিক্সা পেয়ে গেছি লাকিলি। এখন যাচ্ছি স্টেশনে, নৈহাটি স্টেশনে। তো ব্লগটা একদম শুরুর থেকে স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কি দেখতে পাবো, হিডেন জেম যেটার কথা বলছি সেটা কিভাবে তোমরা পৌঁছতে পারবে, আমি পুরোটা শেয়ার করছি। আমার হোম টাউন নৈহাটি। তোমরা যারা আমার ব্লগ অনেকদিন থেকে দেখো তারা সকলেই জানো, আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলে রাখি, আমার বাড়ির থেকে বেরিয়ে নৈহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপর বেশ খানিকটা ভোগান্তি হয়েছে। তো এখন স্টেশন চলে এসেছি। বৃষ্টির জন্য একটু ট্রেন লেট, তো একটু টেনশন হচ্ছে। আমাদের হাওড়া পৌঁছতে হবে ঠিক টাইমে, আমাদের রাতের ট্রেন রয়েছে। তো দেখা যাক, প্রে করছি বড় মাকে সব কিছু যেন ঠিকঠাকভাবে থাকে আর আমরা ঠিকঠাকভাবে যেন পৌঁছে যাই। তো চলো যেতে যেতে রাস্তাতে পুরো ব্লগটা শেয়ার করছি। স্টেশনে পুরো আধমরার মতো অবস্থা। প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি। বৃষ্টির জন্য না কিসের জন্য জানি না, চললে একটাও ডাউনের ট্রেন যাচ্ছে না। কয়েকটা আপের ট্রেন গেল, মানে 3-4টে আপের ট্রেন চলে গেল, কিন্তু ডাউনের ট্রেন আসছে না। মানে তোমার যখন যেখানে যাওয়ার থাকবে তখন সেখানকার ট্রেন আসবে না। তাদেরকে আমার একটাই সাজেশন, যখনই দূরপাল্লার ট্রেন ধরার জন্য বেরোবে না, প্লিজ হাতে টাইম নিয়ে বেরো। আমরা অনেকটাই টাইম নিয়ে বেরিয়েছি, তবুও টেনশনে বুকটা ধুকধুক করছে যতক্ষণ না হাওড়া পৌঁছচ্ছি। তো দেখা যাক আমাদের সাথে কি হয় আজকে। বাড়ি তো আমি আজকে ফিরবই না, যাবো তো আমি ঠিকই। কোথায় যাচ্ছি, কি করছি, সবটা দেখতে হলে ব্লগটা দেখতে থাকবো। ভোগান্তির কারণ ছিল বৃষ্টি, আর ছিল ট্রেন লেট। ফাইনালি আমরা ট্রেন পেলাম, রানাঘাট শিয়ালদা লোকাল। আমাদের করার কথা ছিল নৈহাটি লোকাল, সেটা তো ক্যান্সেল। কখন আসবে, আদৌ আসবে কিনা কেউ জানে না। তো ফাইনালি ট্রেন পেলাম। তো এরপরে শিয়ালদা যাবো, ওখান থেকে মেট্রো ধরে হাওড়া। তো চলো পুরো রাস্তাটা শেয়ার করছি, দেখতে পাবো। তো লোকাল ট্রেনে বসে এরকম দিলখুশ খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এবারে বলি, নৈহাটি স্টেশন থেকে আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে করে। তারপর শিয়ালদা থেকে একটুখানি হাঁটলেই মেট্রো স্টেশন সামনেই, মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে করে যাচ্ছি হাওড়া। হাওড়া পৌঁছে রাত 11:30 ছিল আমাদের হাওড়া বোকারো স্পেশাল এক্সপ্রেস ট্রেন। তো সেই ট্রেনে আমাদের টিকিট আগে থেকেই রিজার্ভেশন করা ছিল। তো তোমরা যদি কেউ চন্দ্রপুরা এই হিডেন জেম এক্সপ্লোর করতে চাও, তাহলে এই ট্রেনটা বেস্ট। ফাইনালি শান্তি, দৌড়াদৌড়ি করে ফাইনালি আমরা লাস্ট মেট্রো পেয়ে গেছিলাম। আর লাস্ট মেট্রোর টাইম ছিল শিয়ালদা থেকে 9:57, যেটা আমাদের পেতেই হতো, না হলে আমাদের হাওড়া আসতে অনেক প্রবলেম হতো। ওই বৃষ্টির মধ্যে ট্যাক্সি পাওয়া যেত কিনা সেটা জানি না, আর পাওয়া গেলেও হয়তো ডবলের বেশি দাম চাইতো। তো যাই হোক, ভোগান্তি তো একটু হতোই, ভগবান বাঁচিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 10:11, আমরা পৌঁছে গেছি হাওড়া। ট্রেন হচ্ছে 11:30-এ। কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। তো নৈহাটি থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া পৌঁছালাম ফাইনালি। এবার আমাদের ট্রেনের অপেক্ষা। We are in হাওড়া। ঘড়িতে তো সময় দেখালামই, আমরা প্রায় 10:10-15তেই পৌঁছে গেছিলাম, আর ট্রেন ছিল 11:30। তো হাতে বেশ খানিকটা সময় ছিল।
তাই জন্য আমরা আবার একটু খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে অল্প করে ভাত খেয়েই বেরিয়েছিলাম, বাট তাও আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে, সারা রাত থাকতে হবে। তাই জন্য আমরা এখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যাচ্ছে 130-তে চিকেন বিরিয়ানি, হাওড়া স্টেশনের ঠিক বাইরে, মানে মেট্রো স্টেশনের বাইরে। তো আমরা এখান থেকে 1 প্লেট চিকেন বিরিয়ানি নেব বলে ঠিক করলাম। চিকেন বিরিয়ানি নিয়ে ওটা খেয়ে দেন আমরা, যেহেতু আমাদের হাতে অলমোস্ট 1.5 ঘন্টা মতো সময় আছে, আমাদের ট্রেন 11:30-এ ছাড়বে হাওড়া থেকে, তো তারপর খেয়ে আমরা ট্রেনের দিকে যাব। তো এই যে কাঞ্চন এখন বিরিয়ানি নিয়ে এলো, আমরা এবার খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঠান্ডা জলের বোতল কিনে আমরা চলে গেলাম প্ল্যাটফর্ম নাম্বার 72-23 এর দিকে। তো আমরা দেখো পৌঁছে গেছি, প্রচণ্ড গরম ছিল, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো এই পাখাগুলো, হাওড়া স্টেশনের এই পাখাগুলো এত বড় বড় ব্লেড, জাস্ট অবাক লাগে আমার, এত সুন্দর হাওয়া কি করে দেয়, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। 11:03 আমাদের ট্রেন চলে এসছে, যাই উঠি। যাদের রিজার্ভেশন ছিল না জেনারেল বগিতে ওঠার জন্য কেমন হুড়োহুড়ি করছে একবার দেখো। আমার মনে হয় কোথাও যাওয়ার জন্য রিজার্ভেশন করেই নেওয়া উচিত, স্লিপারে হোক বা এসিতে হোক, যার যেখানে কমফোর্টেবল, রিজার্ভেশনটা মাস্ট। তো আমরা সেফলি ট্রেনে উঠে গেছি, আর 7 মিনিট বাদে ট্রেন ছাড়বে। তারপরে দেখতে দেখতে বাজলো ঘড়িতে 11:31, আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিল। তো সারা রাত তো ট্রেনেই কাটলো, মর্নিংয়ে সুন্দর সকাল। হ্যালো, ভেরি গুড মর্নিং গাইস, উই আর ইন চন্দ্রপুরা। কি কি প্ল্যান আছে সব পরে বলবো, চলো, মামা নিতে এসছে, চলো। দেখতে দেখতে আমাদের 8-9 ঘন্টার জার্নি হয়ে গেল, প্রায় 8:16 বাজছে এখন ঘড়িতে। আমরা কিন্তু চন্দ্রপুরা স্টেশনে পৌঁছে গেছি। চন্দ্রপুরাতে আমাদের এক রিলেটিভের বাড়ি, আমার মায়ের পিসির বাড়ি, নিজের পিসির বাড়ি, আর পিস্তত আমার 3 মামা রয়েছে, 1 মাসি রয়েছে। তো তাদের বাড়িতেই আমরা স্টে করব, ওখান থেকেই ঘুরবো আশেপাশে। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর আমরা চন্দ্রপুরা স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে পড়লাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মাঝপথে আমরা অটো দাঁড় করিয়ে একটু মিষ্টি চকলেটস নিয়ে নিলাম, ছোট ছোট বাচ্চা আছে ওই বাড়িতে 2জন। তারপরে আমরা বাড়ি এসেই হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে বসে গেলাম ব্রেকফাস্টে। আমরা এখন এসেছি আমার দিদার বাড়ি, মানে মায়ের পিস্তত ভাই, মানে মায়ের পিসির বাড়ি, মায়ের পিস্তত ভাই মানে আমার মামা, দিদার বাড়ি মামার বাড়ি যেটাই বলো না কেন, চন্দ্রপুরায় এসেছি। তো এখান থেকে কিছু জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সব ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচণ্ড টায়ার্ড রয়েছে ফেসটা, বিকজ কালকে যেহেতু সারা জার্নি করেছি, খুব ভালো করে ঘুম হয়নি। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে আমরা একটু রেস্ট নেবো, ঘুমাবো, তারপরে লাঞ্চ করবো, দেন বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো পুরো ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। দুপুরের লাঞ্চ ছিল এলাহি আয়োজন। আমি তো কাঞ্চনকে বলছিলাম তোমার তো 2nd বার জামাষষ্ঠী হচ্ছে, মাসি মামিরা এত সুন্দর করে সাজিয়ে আমাদের খেতে দিচ্ছিল, সব কিছু তাও ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, আমরা লাঞ্চ সেরে ঘুরতে বেরোবো বিকেলে, তার জন্য রেডি হব। তার আগে তোমাদের একটু মামা বাড়িটা ঘুরে দেখাচ্ছি। আর জানো তো মামা বাড়িতে অনেকগুলো গরু আছে, তো তাদেরকেই তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিলাম, আর আমি নিজেও আলাপ সেরে নিচ্ছিলাম। বেশ কিউট, এরা অনেক গরু আছে, আর দেখো কি সুন্দর গাছে আম ধরেছে মা বাড়িতে। তো তারপরে সন্ধে হয়ে আসলো, ওই 4টে নাগাদ আমরা একটু গরমটা কমলে, রোদটা কমলে আমরা রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে পড়লাম। একটা অটো বুক করে যাচ্ছি চন্দ্রপুরার হিডেন জেম ডিভিসি ড্যাম দেখতে। চলো আমাদের সাথে তোমরাও চলো। আর তোমরাও যদি এই জায়গাটা কখনো এক্সপ্লোর করতে চাও, কিভাবে আসবে তো আমি বলেই দিলাম, এখন আরও ডিটেলসে শেয়ার করছি। তোমরা চন্দ্রপুরা স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো বুক করে কিন্তু আসতে পারো।
ছোটো মামির মেয়েটা আমাদের সাথে ঘুরতে গেছিলো, আর দেখলেই তো কতটা এক্সাইটেড রয়েছে। তোমাদের সকলকে হাইও বলে দিল। এই কিউটিটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে ডিভিসি ড্যামের অপূর্ব সুন্দর ভিউ, এটা আমরা ওপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, বাট তারপরে আমরা নিচে নামার রাস্তা পেয়ে গেছিলাম, নিচেও গেছিলাম। ফাইনালি উই আর ইন ডিভিসি ড্যাম, চন্দ্রপুরা দামোদর ভ্যালি কর্পোরেশন ড্যাম। কি সুন্দর দেখো, জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। সুন্দর জায়গা, জাস্ট এক্সপ্লোর উইথ মি অ্যাট দিস গ্যালারি। দারুণ একটা হিডেন জেম। দেখো কি সুন্দর চন্দ্রপুরা ড্যাম। আমি কোথায় আছি একবার দেখাই, এই হচ্ছে ড্যাম। এখানে জল বেশি থাকলে নামতে দেয় না, কারণ কিছুদিন আগেও কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যেহেতু জল কম ছিল তাই আমরা নিচে নেমেছিলাম, আর খুব পেছল, তাই জন্য একটু রিস্কি, অনেক বোল্ডার আছে, তাই জন্য একটু সাবধানে নামতে হয়। তো আমরা একদমই সাবধানে নেমেছিলাম, আর একদমই বেশি দূরে যাইনি, কিন্তু জল দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। তো কিছুতেই জল থেকে উঠতে চাইছিলাম না। বেশ অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা আরও দুটো জায়গায় গেছিলাম। কোথায় কোথায় গেছিলাম সেটা দেখতে থাকো, পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চন্দ্রপুরা ড্যাম, ডিভিসি ড্যামে এই জায়গাটায় এসছি এবার। কি দারুণ লাগছে এখান থেকে ড্যামটা, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখতে থাকো। এবার ব্যাক ক্যামেরা ধরে জাস্ট শেয়ার করছি দ্য বিউটি অফ চন্দ্রপুরা ড্যাম। অসাধারণ সুন্দর, পাহাড়ি নদী, এত সুন্দর, মানে পাহাড়, নদী, ড্যাম, বোল্ডার, সব কিছুর একটা মিশ্রণ। নয়, ভীষণ সাবধানে কেয়ারফুলি যেতে হবে। ওই তো ড্যাম তোমরা দেখতেই পাচ্ছ, আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। কি হচ্ছে ভয়ঙ্কর সরু রাস্তা, জাস্ট মানে পাহাড় কেটে বানানো বা যাই হোক এরকম ব্যাপারটা। এইভাবে কিন্তু ড্যাম্পে নামার রাস্তা। এবার ওঠার রাস্তাটাও দেখাচ্ছি, বেশ ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি সুন্দর জিনিস দেখতে গেলে তো ভয়ঙ্কর জিনিস আমি কিছু বলি, অতিক্রম করতেই হবে। আমরা এই চ্যানেলে দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। আমরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি, যাতে তোমরা দেখে মনোরঞ্জন পাও। তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইয়েস, আর তোমরাও যাতে এরকম হিডেন জেমের সন্ধান পাও, আর নিজেদের সঙ্গীদের সাথে এক্সপ্লোর করতে পারো দুনিয়াটা। তো ফাইনালি আমরা উঠে গেলাম উপরে। এই হচ্ছে ড্যাম। তো এবার আমরা আবার নেক্সট স্টেশনে যাব। তার আগে ওপর থেকে আবারও একবার শেয়ার করে দিলাম তোমাদের জায়গাটা। আমার এত সুন্দর, এত মনে ধরেছে যে যেতেই ইচ্ছা করছিল না এখান থেকে। তো রাস্তায় দেখো কত কয়লা দেখতে পেলাম, অরিজিনাল কয়লা। ওখানে তো প্ল্যান্ট আছে, প্ল্যান্টটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর প্ল্যান্টে তো ওই কয়লা দিয়ে স্টিম ইঞ্জিন তৈরি হয়, এরকমই শুনেছি। এখানে এসেছি পাহাড়ের উপরে মন্দির দেখতে, চলো যাই, তোমাদের সাথে শেয়ার করছি। পাহাড়ি রাস্তা অতিক্রম করে উঠছি, একটু তো হাঁপিয়ে যাবই। তো যাই হোক, এখন দুর্গা মন্দিরে এসেছি, তো চলো তোমাদেরকে শেয়ার করছি মন্দিরটা। তো ডিভিসি ড্যাম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা পাহাড়ে, সেই পাহাড়ের উপরে চলে গেছিলাম দুর্গা মন্দির দেখতে। আর ওই যে নিচের রাস্তাটা দেখালাম, কতটা চড়াই উতরাই পেরিয়ে আমরা উঠেছি সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। তো এই যে মাসি, বড় মামি, ছোট মামি, বড় মেয়েটা, সকলে মিলে, কাঞ্চন, আমি সকলে মিলে এবার দুর্গা মন্দিরে প্রবেশ করছি। তো চলো ভেতরে যাই, হাত পা ধুয়ে দেন তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের ডিটেলসটা। তো এবার মন্দিরের ভেতরে ফাইনালি প্রবেশ করছি। মন্দিরের একতলায় এরকমই এত সিঁড়ি রয়েছে, মন্দিরের দোতলায় গেলে তোমরা মন্দিরে দেবীকে দেখতে পাবে।
এই যে আমাদের আগে আগে পুচকিটা যাচ্ছে, আর এখানে নিচেও একটা ছোট্ট মন্দির রয়েছিল। তারপরে আমরা ফাইনালি উপরে উঠে গেলাম, এখানে মা দুর্গার মন্দির রয়েছে। এরপরে আমরা আরও একটা পাহাড়ি মন্দিরে যাব। তো ব্লগটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকো। ওখানে মূর্তির ছবি তোলা বারণ ছিল, তাই জন্য ছবি তুললাম না বা ভিডিও করলাম না। আমরা পায়ে হেঁটে উঠছি পাহাড়ে, দেখা যাবে পাহাড়ের টপ থেকে চন্দ্রপুরা সিটি, আর আছে পাহাড়ি মন্দিরও উপরে। তো রাস্তাটা তো একদমই সোজা নয়, যাচ্ছি, চলো দেখা যাক। তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। এরপরে চলে গেলাম আর একটা পাহাড়ে। এগুলো সব নাম না জানা পাহাড় আমার, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নাম জানা না জানা দিয়ে কি এসে যায়, টপে চলে এসেছি, এখান থেকে ঘোরাটাই আসল। সিটিটা যেমন দেখতে পাচ্ছি, চন্দ্রপুরা সিটিটা, সেরকমভাবেই মন্দিরের একদম সামনে চলে এসেছি। তো চলো যাই, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। তো আমি ব্লগ করছিলাম দেখে ওখানকার পাহাড়ি কিছু ছেলেমেয়েরা খুব খুশি হয়েছে, ওরাও আমার ব্লগে আসতে চাইলো। আর সেই সময় আমি লাইভ করছিলাম, তো ওরা আমার লাইভে আছে। তোমরা যদি লাইভটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে লাইভটা দেখে নিও। গতকাল আমি লাইভ করেছিলাম। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাওয়ার প্ল্যান্টটা, এটার কথাই বলছিলাম, যেখানে কয়লা দিয়ে স্টিম ইঞ্জিন তৈরি হয়। আর এই যে একদম পাহাড়ের টপে উঠে গেছিলাম এই সময়টা, এখান থেকে কিন্তু চন্দ্রপুরা সিটিটার একটা ভিউ পাওয়া যায়, অল্প বিস্তর ভিউ পাওয়া যায়, বেশিটাই গাছে জঙ্গলে এখন ভরে গেছে। তো তোমরা ভালো করে দেখলে, সোজা তাকালে দূরে দেখতে পাবে যে চন্দ্রপুরা সিটির ভিউটা কিন্তু রয়েছে। তো এই পাহাড়ের মন্দিরের টপে হচ্ছে এই কমলা দেবীর মন্দির, পাহাড়ি মন্দির। তো এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানেও মন্দিরের ভেতরে মূর্তি ক্যাপচার করা বারণ ছিল, তাই জন্য করিনি ক্যাপচার। তো যাই হোক, তোমাদেরকে 3টে ডেস্টিনেশন বললাম চন্দ্রপুরায়। তো তোমরা যদি কেউ চন্দ্রপুরা ঝাড়খণ্ড ভিজিট করতে চাও, কিভাবে আসবে সেটাও জানালাম, আর কোথায় কোথায় ঘুরতে পারো সেটাও জানালাম। আর স্টেশনের কাছেই অনেক লজ রয়েছে, আমাদের রিলেটিভ আছে বলে আমরা এখানে থাকছি, কিন্তু তোমরা চাইলে অবশ্যই স্টেশনের সামনে ভালো ভালো লজ রয়েছে, সেখান থেকে বুকিং করে নিয়ে তোমরা কিন্তু চন্দ্রপুরা সিটি এক্সপ্লোর করতে পারো। ঝাড়খণ্ডের একটা খুব সুন্দর সিটি। ব্লগটা শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আর আমরা এখন পাহাড় থেকে নামছি, এরপর গাড়ি করে বাড়ি যাব। সন্ধে হয়ে আসছে, আমার বরের দিকে রিল করছে। তো চলো, ঠিক আছে, সন্ধে হয়ে এসছে, এবার পাহাড় থেকে নামতে হবে। অলমোস্ট পাহাড়ের মন্দির পুরো ফাঁকাই হয়ে গেছে, আমরাও নেমে যাচ্ছি। তো চলো, আজকে ব্লগটা তো পুরো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো ফাইনালি আমাদের মন্দির দর্শন হয়ে গেল, সন্ধে হয়ে এসছে, এবারে বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগটা তো খুব শিগগিরই এন্ড করব। তোমাদের কেমন লাগলো পুরোটা দেখে অবশ্যই জানিও। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে আসলাম, যেহেতু খুব প্রচণ্ড গরম। আর দেখো এখানে খাঁটি দুধ, আগেই বলেছিলাম মামা বাড়িতে গরু আছে, তো খাঁটি দুধ দুইয়ে রেখেছে। কে দিল? Yes, I wanna try. আমরা সন্ধ্যায় টিফিন করে একটু রেস্ট নিলাম, আর ডিনারে মামি বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আজকে ডিনারটা তো জাস্ট জমে গেছিলো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। চলো বাই।